শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। পল্টনে ১,০০,০০০ টাকার জাল নোট সহ আটক ৩। চাঁদাবাজির বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন তিনি, পরে চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার। ইরানি দম্পতির উপর হামলায় ৪ আসামি কারাগারে। রাজধানী পল্টন এলাকায় গুলিস্তান শপিং কমপ্লেক্সের সামনে থেকে ১,০০,০০০ টাকার জাল নোট সহ ৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবিজি পুলিশের ওয়ারি বিভাগ। যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা হলেন মোহাম্মদ সাগর, মোহাম্মদ আলামিন হালদার ও বাবু মতব্বর। গতকাল সন্ধ্যা 7:30টার দিকে তাদের গ্রেপ্তার করে ডিবি ওয়ারি বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম। আজ মঙ্গলবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ ডিসি মোহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান। ডিবি বরাত দিয়ে মোহাম্মদ তালেবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি জানতে পারে কিছু ব্যক্তি জাল নোট বিক্রি করার উদ্দেশ্যে গুলিস্তান শপিং কমপ্লেক্সের সামনে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে তারা। পরে ঘটনাস্থল থেকে তাদের ৩ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১,০০,০০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়। এ ঘটনায় পল্টন থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ডিবি আরও জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে জাল নোট সরবরাহ করে আসছিলেন। তারা আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে বড় পরিসরে জাল নোট বাজারজাতকরণ করার পরিকল্পনা করছিলেন। ফরিদপুরের নগরকান্দায় চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় মেজর অব গোলাম হালদারকে গ্রেপ্তার করেছে। সোমবার ৩রা জুন দিবাগত রাত ২:৩০টার দিকে যৌথ বাহিনীর অভিযানে একটি দল উপজেলার কোদালিয়া শহীদনগর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মেজর অব গোলাম হালদার নগরকান্দা ও সালথা উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর ২ আসনের প্রতিটি গ্রামে রাস্তার পাশে, সড়কের গাছে গাছে এবং বিভিন্ন স্থাপনায় এলাকা থেকে চাঁদাবাজ মাদক নির্মূল করার উদ্দেশ্যে জনগণের সাহায্য করার প্রত্যয় ব্যক্ত করে ফেস্টুন লাগান। শেষে তিনি গ্রেপ্তার হলেন চাঁদাবাজি মামলায়। গোলাম হালদার নগরকান্দা উপজেলায় কোদালিয়া শহীদনগর গ্রামের বাসিন্দা মৃত হারুন মিয়ার ছেলে। হালদার ২০১৭ সালের ২৮ ফেব্রুয়ারি সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন। তিনি সেনাবাহিনীর ২০ নং ফোর্সের সদস্য ছিলেন। চাঁদাবাজির এই মামলায় একই সাথে আরও ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একজন এজাহার নামই, তিনি হলেন কোদালিয়া গ্রামের বাসিন্দা মৃত মোসলেমের ছেলে ও গোলাম হায়দারের ঘনিষ্ঠ সহযোগী ফরহাদ মতব্বর। গ্রেপ্তার হওয়া বাকি ৩ জন তদন্তের প্রাপ্ত আসামি। তারা হলেন নগরকান্দার সিগাল গ্রামের মোহাম্মদ হায়দারের ছেলে রাইসুল ইসলাম, মৃত আব্দুল রহমানের ছেলে মোহাম্মদ রাব্বি। কিশোরগঞ্জের তারাইল উপজেলায় বাসারহাটি গ্রামের মোহাম্মদ রাজাক মিয়ার ছেলে মোহাম্মদ আলম শাহ। ঘটনার সত্যতা নিশ্চিত করে মামলাটি তদন্তকারী কর্মকর্তা নগরকান্দা থানা পুলিশের উপপরিদর্শক এসআই মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন, মঙ্গলবার দুপুরে মেজর অব গোলাম হায়দার সহ ৫ জনকে আদালতের মাধ্যমে জেলে হাজতে পাঠানো হয়েছে। পরে রিমান্ডে এনে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। রংপুরে তারাগঞ্জে ঘুরতে গিয়ে এক ইরানি দম্পতি হামলা ও ছিনতাইয়ের শিকার হয়েছেন। সোমবার ২রা জুন দুপুরে তারাগঞ্জ উপজেলার রামপুর জোতপাড়া এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটে। এই ঘটনায় গ্রেপ্তার ৪ আসামিকে মঙ্গলবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ পুলিশ ফাইল আদালতে নেওয়া হয়। আসামি পক্ষের আইনজীবীর জামিন আবেদন নামঞ্জুর করে ৪ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক কৃষ্ণ কমল রায়। গ্রেপ্তারকৃতরা হলেন রামপুর জোতপাড়ার শহীদুল ইসলাম, তার স্ত্রী মনোয়ারা বেগম, মেরাজুল ইসলাম ও রাবেয়া বেগম। তারাগঞ্জ আমলি আদালতে জিআর ও সহকারী উপপুলিশ পরিদর্শক এএসআই আল মামুন জানান, আগামী বুধবার আসামিদের জামিনের শুনানির দিন ধার্য করা হয়েছে। এদিকে তারাগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক এসআই হাসিনুর রহমান সোমবার দিবাগত রাতে বাদী হয়ে এই ঘটনায় একটি মামলা করেন। মামলায় ৪ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়।